হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? সকলে আছো, ভালো আছো তো? আমিও ভালো আছি। তো সকাল থেকে ব্লগটা শুরু করছি। গুড মর্নিং। তো আই হোপ চলো তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ সময়গুলো ভেজে নিয়েছি, কারণ আমাদের পরবিতে যে আমার আব্বুরা বরফি দিয়েছিল, সেখান থেকে কাঁচা সময় ভাজার সময় ছিল, তো যেটা কাঁচা সময় ছিল সেটাই ভেজে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছ রান্না বান্না হয়ে গেছে। দেন তারপর কিন্তু এই যে আমি সমস্ত গ্যাসের ওভেনে, তারপর এর মধ্যে কিন্তু আমার হাজব্যান্ডের এই যে লাঞ্চ বক্সটা, সেটা কিন্তু এর মধ্যে খাবার দেওয়া। হাজব্যান্ড তো অফিস যাবে, তো সেই জন্য এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর এগুলো ঝটপট করে হাজব্যান্ডকে খাবার দিয়ে দেবো। তো ভাবছি কাল থেকে আমি রোজা রাখবো, কাজা রোজাগুলো। এখন যেহেতু সাওয়ালি রোজা হচ্ছে, তো ভাবছি যে এখানে আমি রোজাটা করে দেবো, কারণ আমার শাশুড়ি মা যেহেতু করছে, তো এ দুজনে মিলে করলে কি প্রবলেমটা কিছু হয় না, কারণ কিছুই মনে হয় না। আর আমার মা বলছে এখন করিস না বেটা, ছোটো দিনের বেলায় করবি, মানে যখন দিনটা ছোট হয়ে যাবে তখন করতে বলছে। তো কনফিউজ হয়ে গেছি যে কখন কি করব না করব। আবার যখন থেকে শুনেছি যে 30 রোজা যদি বাকি রোজা থাকে তাহলে নাকি সেই রোজাটা কবুল হয় না, মানে নাকি উড়ে বেড়ায়, এরকম একটু শোনার পর থেকে তো মন তো আমার খুবই স্থিরতা চলছে। তো কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছি না। তো যা হবে দেখা যাবে। আজকে মন চাইছিল একটু ভিজে ভাত, মানে পান্তা ভাত বলতে পারো। এত পরিমাণে গরম হয়েছে আজকে, তো ভাবলাম যে না, আজকে আমি পান্তা ভাত খাবো। আর সাথে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এটা ডাল ভাজা, আর এটা হচ্ছে বিফ ভাজা। তো এইটা নিয়ে আজকে আমি 10টায় টিফিন বলতে পারো। আর মামাম শুদ্ধ সঙ্গে আমার সঙ্গে খাবে, তাই মামামকে ভিজে ভাত দিইনি, মানে পান্তা ভাত দিইনি, ওকে গরম ভাত দিয়েছি, একটু ডাল দিয়েছি, আর একটু মাংস দিয়েছি, আর একটু আলু ভাজা দিয়েছি। আর এরই মধ্যে যেহেতু আমাদের রেশন দোকান আছে, তো আমার শ্বশুর মশাইয়ের, তো রেশন তো ঈদে ছোলা, তারপর রুল ময়দা, চিনি, এইসব তো সবসময় আসে না, একটু পরব ওকেশনের সময়ই আসে। তো কিছু ছোলা আমি ওইভাবে স্টোর করে রেখে দিয়েছি, কারণ ভালোভাবে রাখলে কোনো সময় ভেজে খাওয়া যাবে। আর এত পরিমাণে রোদ বেরিয়েছে যে আমাদের মাঠে একজন চাষ করেছিল, আমরা চাষ করিনি, মানে ওনারা চাষ করেছিল বলে আমাদেরকে 15 কুইন্টাল সর্ষে দিয়েছিল, মানে 15 কুইন্টাল সর্ষে দিয়েছিল। তো ভিজে সর্ষে তো 5 কেজি তো চলেই যাবে, তো সেখানে 10 কিলো দাঁড়াবে এরকম। তো এই ভিজে সর্ষেগুলোর মধ্যে রোদ দিয়ে দিয়েছি, কারণ এত পরিমাণে রোদ বেরিয়েছে, মানে একটি রোদেই খাতাম। তো এরকম একটি ব্যাপার, বুঝতেই পারছো। দেখো তোমরা নিজের চোখে দেখে না কতটা পরিমাণে রোদ, আর কি ঝলাস, বাপরে বাপ, মনে হচ্ছে একদম বোমবাস্ট হয়ে যাবে, এরকম একটি ব্যাপার। তো আর এর মাঝে মাম্মাম আর আমি করে খেয়ে নেব। তো ওই মাম্মাম গেছে ড্রয়িং করছিল, তো মাম্মাম একটু হ্যান্ড ওয়াশ করতে গেছে। তো মাম্মাম আসার পর কিন্তু আমি খেয়ে নেব। তো মাম্মাম এদিকে বলছে যে মা আমার কি ড্রয়িং করছিলাম সেটা তো আমার মিমিদেরকে দেখান। তো চলো, মাম্মাম যেহেতু স্কুলে টপ হয়েছে ক্লাসের মধ্যে, তো মাম্মামকে ওর টিচাররা, মানে মিসরাও ওকে একটি গিফট করেছে এই ড্রয়িং বইটা, কারণ সেই বইটা পেয়ে তো ভীষণ খুশি। এমনিতে ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে, আর তার মধ্যে যদি ভালো রেজাল্টের ক্ষেত্রে যদি ম্যামের কাছ থেকে ভালো গিফট পায় তাহলে তো কোনো কথাই হয় না। তো এই বইটা পেয়েছে, বইটা পড়ার সাথে সাথে আমার মাম্মাম এত খুশি হয়েছে, মানে সকাল দুপুর রাত যখনই ফ্রি টাইম পাচ্ছে খেলার চলে এই ড্রয়িংয়ে বসে যাচ্ছে। তাও একদিকে ভালো, বাচ্চারা একাকী জিনিসটা করাটা খুব ভালো, তো এটা গুড বলতে পারি আমি। তো এর খাওয়া দাওয়ার পর, মানে পান্তা ভাত খাওয়ার পর, এই যে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কাগুলো রোদ্রে দিয়েছিলাম, মানে এগুলো একটি কর্নারের মধ্যে ভরে দেব, কারণ একটু গরম ভরে সাথে সাথে ভরলে কি সেটা ঘেমে যায়, একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আমি এই কর্নারের মধ্যে ভরে দেব, তাহলে জিনিসটাও ভালো থাকবে আর লঙ্কাগুলোও সেতলিয়ে যাবে না, বেশ মুচমুচে হয়ে থাকবে। তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার একটি রিকোয়েস্ট তোমাদের কাছে বন্ধুরা, যে প্লিজ তোমরা ফুল ওয়াচ টাইমটা করে দেখো, স্কিপ না করে। সাবস্ক্রাইব বাড়ছে বা ওয়াচ টাইমটা
পুরোটাই অনেকটা স্লো হয়ে যাচ্ছে। তো তোমরা যদি ওয়াচ টাইমটা যদি ঠিকঠাক যদি না করে দেখো তাহলে কি করে এগাবো বলো? একে অপরে আমরা পাশে থেকেই কিন্তু এগোতে পারি। আমরা একা একা কখনোই বড় হতে পারি না। যে কোনো কাজে কারোর সাপোর্ট না হলে সেটা এগোনো পসিবল না। তো একটি কথা তোমাদের কাছে বারবার আমি বলছি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, তার সাথে ফুল ওয়াচ টাইমটাও করে দেবে, কারণ তাহলে তোমাদের অনেক তোমাদের একটি ওয়াচ টাইমে একটি সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেশন দেয়, অনেক এনার্জি দেয়। আর আমার লঙ্কাগুলোতে এই যে কর্নারের মধ্যে ভরা হয়ে গেছে। আর এখান থেকে দেখে নাও কত রোদ, বাপরে! মানে আমি স্নান করার পর এটা এত রোদ, লঙ্কা ভরে হাতগুলো একটু জ্বালা জ্বালা করছে। তো ভাবলাম একবার আমি স্নানটা সেরে ফেলবো। আর রোদ্রে যা রোদ বেরিয়েছে, মানে আর বাইরে থাকা যাবে না। আর ওই যে ঝুলঝাড়ার মধ্যে আর কাকগুলো মানে পাখিগুলো নামছে, তাই ঝুলঝাড়া করে রেখে দিয়েছে। আর দেখতে পাচ্ছি আকাশ দিকে কত পরিমাণে রোদ। তো আমাদের যখন রমজান চলছিল তখন মহান আল্লাহ তাআলা কি এমন কত কুদরত যে আমাদের, হ্যাঁ প্রথম দিকে এরকম রোদ হয়েছিল, বাট শেষ দিকে অনেকটা মেঘলা ওয়েদার ছিল। তো গাছে দেখলাম, স্নান করতে যাচ্ছিলাম তখন গাছে দেখলাম বেশ কিছু টমেটো পেকে গেছে। তো এরকম ঠান্ডার মধ্যে মানে পাত্রের মধ্যে এই যে রান্নাঘরে ওখানে রাখলাম টমেটোগুলো, তাহলে যাতে ভালো থাকে, ফ্রেশ থাকে। আর মামামের ড্রয়িং তো হয়ে গেছে, মামামকেও স্নান করাবো। তো এগুলো ভাবলাম যে এগুলো গুছিয়ে নিই। মাদের কোনো একটি কাজ করতে যেয়ে দুটো কাজ বেরিয়ে যায়, এরকমই অবস্থা হয়। গিয়েছিলাম স্নান করতে, দেখলাম যে টমেটো গাছে পেকে গেছে। তারপর যখন রাখতে এলাম তখন দেখছি মামাও স্নান করবে বলছে। তো মামামের খাতা বইপত্রগুলো একবারেই ভরে দিই, তারপর আমি স্নানে নিয়ে যাব আর আমিও করে নেব। তো এরকমই অবস্থা হয় মাদের। মা যতক্ষণ না হবে ততক্ষণ সেই জিনিসটা ফেস্ট করা হবে না। শুধু মা না, সব কাজে যখন তুমি বাবার বাড়িতে সিঙ্গেল আছো তখন তোমার কোনো কিছু চাহিদা নেই। যেমনি তোমার বিয়ে হবে, তোমার দায়িত্ব পড়বে, রেসপন্সিভ পড়বে, তখন একটি কাজ করতে যেয়ে আরেকটি কাজ তোমার হাতে চলে আসবে। এটাই হচ্ছে মেয়েদের লাইফ বলতে পারো। কারণ এইভাবে দিন চলে যায়। তো টুকটাক করে সব কিছু আমি চেষ্টা করে গুছিয়ে রাখতে, তো যতটা পারি চেষ্টা করি গুছিয়ে সব কিছু সামলে রাখতে। এই যে দেখে জলের বোতলগুলো, তেলের বোতলটাও রেখে দিলাম এর সাথে সাথে, যাতে স্নান করার পর অনেকটা ফ্রেশ লাগে আর কোনো কাজ করতে যাতে না হয়। কারণ স্নান করার পর যতই সারাদিন কাজকর্ম করি না কেন, স্নান করার পর কেননা আমার কোনো কাজ করতে আর ভালো লাগে না। মনে হয় একটু শোবো, একটু ফোন ঘাঁটবো স্নান করার পর, বা এরকম একটু মনে হয়। তো চলো, জানালার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন মানি প্ল্যান্ট গাছটাই তোমরা দেখে নাও জল দেওয়ার পর কীরকম হয়েছে। তো আমার